আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। বোন, আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে, তখন থেকে তোর পাখিও খারায় না। লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তোর কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল টানতে কইছিলাম, চুল টানছস? হ বাবা, এই যে। এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রয়েছি আমাকে মুত। সঞ্জনা তুই খেয়ে যায় 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন আধা কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই। না, এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক হয়ে যাইব। এটা আমারে দে। ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। ভাবতাছি বই লেখমু একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং।